আগামীকাল দেখা হবে এটার ইংরেজি হচ্ছে সি ইউ টুমোরো। সি ইউ টুমোরো মানে হচ্ছে আগামীকাল দেখা হবে। এখানে সি ইউ মানে হচ্ছে দেখা হবে, টুমোরো মানে আগামীকাল। সি ইউ টুমোরো মানে হচ্ছে আগামীকাল দেখা হবে। এখন সকাল এটার ইংরেজি হচ্ছে ইটস মর্নিং। ইটস মর্নিং মানে হচ্ছে এখন সকাল। এখানে ইটস মানে এখন, মর্নিং মানে সকাল। ইটস মর্নিং মানে হচ্ছে এখন সকাল। সে মজা করছে এটার ইংরেজি হচ্ছে হি ইজ কিডিং। হি ইজ কিডিং মানে হচ্ছে সে মজা করছে। এখানে হি মানে সে, ইজ কিডিং মানে মজা করছে। হি ইজ কিডিং মানে হচ্ছে সে মজা করছে। তোমার লজ্জা হওয়া উচিত এটার ইংরেজি হচ্ছে ইউ শুড বি অ্যাসেমড। ইউ শুড বি অ্যাসেমড মানে হচ্ছে তোমার লজ্জা হওয়া উচিত। এখানে ইউ মানে তোমার, শুড মানে উচিত, বি মানে হওয়া, অ্যাসেমড মানে লজ্জা। ইউ শুড বি অ্যাসেমড মানে হচ্ছে তোমার লজ্জা হওয়া উচিত। সে হাসতে লাগলো এটার ইংরেজি হচ্ছে হি বিগান টু লাভ। হি বিগান টু লাভ মানে হচ্ছে সে হাসতে লাগলো। এখানে হি মানে সে, বিগান মানে লাগলো, টু লাভ মানে হাসতে। হি বিগান টু লাভ মানে হচ্ছে সে হাসতে লাগলো। আমি লিখতে শুরু করলাম এটার ইংরেজি হচ্ছে আই বিগান টু রাইট। আই বিগান টু রাইট মানে হচ্ছে আমি লিখতে শুরু করলাম। এখানে আই মানে আমি, বেগান মানে শুরু করা, টু রাইট মানে লিখতে। আই বিগান টু রাইট মানে হচ্ছে আমি লিখতে শুরু করলাম। মেশিন চালান এটার ইংরেজি হচ্ছে অপারেট দ্য মেশিন। অপারেট দ্য মেশিন মানে হচ্ছে মেশিন চালান। এখানে অপারেট মানে চালানো, মেশিন মানে মেশিন। অপারেট দ্য মেশিন মানে হচ্ছে মেশিন চালান। আমি নিশ্চিত নই এটার ইংরেজি হচ্ছে আই এম নট শিওর। আই এম নট শিওর মানে হচ্ছে আমি নিশ্চিত নই। এখানে আই এম মানে আমি, নট মানে নই, শিওর মানে নিশ্চিত। আই এম নট শিওর মানে হচ্ছে আমি নিশ্চিত নই। এই ব্যাপারে এটার ইংরেজি হচ্ছে অ্যাবাউট দিস। অ্যাবাউট দিস মানে হচ্ছে এই ব্যাপারে। এখানে অ্যাবাউট মানে হচ্ছে ব্যাপার, দিস মানে এই। অ্যাবাউট দিস মানে হচ্ছে এই ব্যাপারে। আমাকে আটকাবে না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট স্টপ মি। ডোন্ট স্টপ মি মানে হচ্ছে আমাকে আটকাবে না। এখানে ডোন্ট মানে না, স্টপ মানে আটকানো, মি মানে আমাকে। ডোন্ট স্টপ মি মানে হচ্ছে আমাকে আটকাবে না। আমাকে যেতে দাও এটার ইংরেজি হচ্ছে লেট মি গো। লেট মি গো মানে হচ্ছে আমাকে যেতে দাও। এখানে লেট মানে অনুরোধ করা, মি মানে আমাকে, গো মানে যাওয়া। লেট মি গো মানে হচ্ছে আমাকে যেতে দাও। সে কেমন আছে এটার ইংরেজি হচ্ছে হাউ ইজ সি। হাউ ইজ সি মানে হচ্ছে সে কেমন আছে। এখানে হাউ মানে কেমন, সি মানে সে। হাউ ইজ সি মানে হচ্ছে সে কেমন আছে। সে ভালো আছে এটার ইংরেজি হচ্ছে সি ইজ ফাইন। সি ইজ ফাইন মানে হচ্ছে সে ভালো আছে। এখানে সি ইজ মানে সে আছে, ফাইন মানে ভালো। সি ইজ ফাইন মানে হচ্ছে সে ভালো আছে। আমি ওকে বলেছি এটার ইংরেজি হচ্ছে আই হ্যাভ টোল্ড হিম। আই হ্যাভ টোল্ড হিম মানে হচ্ছে আমি ওকে বলেছি। এখানে আই মানে আমি, হ্যাভ টোল্ড মানে বলেছি, হিম মানে ওকে। আই হ্যাভ টোল্ড হিম মানে হচ্ছে আমি ওকে বলেছি। ব্যাপারটা কি এটার ইংরেজি হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাটার। হোয়াট ইজ দ্য ম্যাটার মানে হচ্ছে ব্যাপারটা কি। এখানে হোয়াট মানে কি, দ্য ম্যাটার মানে ব্যাপারটা। হোয়াট ইজ দ্য ম্যাটার মানে হচ্ছে ব্যাপারটা কি। আকাশ মেঘাচ্ছন্ন এটার ইংরেজি হচ্ছে দ্য স্কাই ইজ ওভারকাস্ট। দ্য স্কাই ইজ ওভারকাস্ট মানে হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন। এখানে দ্য স্কাই মানে আকাশ, ওভারকাস্ট মানে মেঘাচ্ছন্ন। আমি ওখানে খেলতাম এটার ইংরেজি হচ্ছে আই ইউজ টু প্লে দেয়ার। আই ইউজ টু প্লে দেয়ার মানে হচ্ছে আমি ওখানে খেলতাম। এখানে আই মানে আমি, ইউজ টু প্লে মানে খেলতাম পাস্টে, দেয়ার মানে ওখানে। আই ইউজ টু প্লে দেয়ার মানে হচ্ছে আমি ওখানে খেলতাম। আমি শুধু এটা তৈরি করি এটার ইংরেজি হচ্ছে আই জাস্ট মেড ইট। আই জাস্ট মেড ইট মানে হচ্ছে আমি শুধু এটা তৈরি করি। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, মেড মানে তৈরি করা, ইট মানে এটা। আই জাস্ট মেড ইট মানে হচ্ছে আমি শুধু এটা তৈরি করি। পরে আফসোস করবেন না এটার ইংরেজি হচ্ছে ডোন্ট রেগ্রেট লেটার। ডোন্ট রেগ্রেট লেটার মানে হচ্ছে পরে আফসোস করবেন না। এখানে ডোন্ট মানে না, রেগ্রেট মানে আফসোস করা, লেটার মানে পরে। তুমি অনেক জেদি এটার ইংরেজি হচ্ছে ইউ আর সো স্টাবন। ইউ আর সো স্টাবন মানে হচ্ছে তুমি অনেক জেদি। এখানে ইউ আর মানে তুমি, সো মানে অনেক, স্টাবন মানে জেদি। ইউ আর সো স্টাবন মানে হচ্ছে তুমি অনেক জেদি।
সে আমার কাছে আসছে, এটার ইংরেজি হচ্ছে হি ইজ কামিং টু মি। হি ইজ কামিং টু মি মানে হচ্ছে সে আমার কাছে আসছে। এখানে হি মানে সে, ইজ কামিং মানে আসছে, টু মি মানে আমার কাছে। হি ইজ কামিং টু মি মানে হচ্ছে সে আমার কাছে আসছে। আর কিছু না, এটার ইংরেজি হচ্ছে নাথিং এলস। নাথিং এলস মানে হচ্ছে আর কিছু না। এখানে নাথিং মানে কিছু না, এলস মানে আর। নাথিং এলস মানে হচ্ছে আর কিছু না। যেতে হবে, এটার ইংরেজি হচ্ছে হ্যাভ টু গো। হ্যাভ টু গো মানে হচ্ছে যেতে হবে। এখানে হ্যাভ টু মানে হচ্ছে কোনো কিছু করতে হবে, গো মানে হচ্ছে যাওয়া। হ্যাভ টু গো মানে হচ্ছে যেতে হবে। এটা বাইরে ঝুলিয়ে দাও, এটার ইংরেজি হচ্ছে হ্যাং ইট আউটসাইড। হ্যাং ইট আউটসাইড মানে হচ্ছে এটা বাইরে ঝুলিয়ে দাও। এখানে হ্যাং মানে ঝোলানো, ইট মানে এটা, আউটসাইড মানে বাইরে। হ্যাং ইট আউটসাইড মানে হচ্ছে এটা বাইরে ঝুলিয়ে দাও। জীবনটাকে উপভোগ করুন, এটার ইংরেজি হচ্ছে এনজয় দ্য লাইফ। এনজয় দ্য লাইফ মানে হচ্ছে জীবনটাকে উপভোগ করুন। এখানে এনজয় মানে উপভোগ করা, লাইফ মানে জীবন। এনজয় দ্য লাইফ মানে হচ্ছে জীবনটাকে উপভোগ করুন। সাবধানে গাড়ি চালাও, এটার ইংরেজি হচ্ছে ড্রাইভ কেয়ারফুলি। ড্রাইভ কেয়ারফুলি মানে হচ্ছে সাবধানে গাড়ি চালাও। এখানে ড্রাইভ মানে গাড়ি চালানো, কেয়ারফুলি মানে সাবধানে। ড্রাইভ কেয়ারফুলি মানে হচ্ছে সাবধানে গাড়ি চালাও। যাওয়ার সময় হয়েছে, এটার ইংরেজি হচ্ছে ইটস টাইম টু গো। ইটস টাইম টু গো মানে হচ্ছে যাওয়ার সময় হয়েছে। এখানে ইটস টাইম টু মানে হচ্ছে সময় হয়েছে, গো মানে যাওয়া। ইটস টাইম টু গো মানে হচ্ছে যাওয়ার সময় হয়েছে। তুমি একবার ভেবে দেখো, এটার ইংরেজি হচ্ছে ইউ থিঙ্ক ওয়ান্স। ইউ থিঙ্ক ওয়ান্স মানে হচ্ছে তুমি একবার ভেবে দেখো। এখানে ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবা, ওয়ান্স মানে একবার। ইউ থিঙ্ক ওয়ান্স মানে হচ্ছে তুমি একবার ভেবে দেখো। থ্যাংকস ফর ওয়াচিং। Please subscribe my channel. Thank you.